হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি পাখির সাথে পরিচয় করিয়ে দিব। পাখিটির নাম বার্ড অফ প্যারাডাইস। বার্ড অফ প্যারাডাইস এই পাখিটি বসবাস করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার পাপুয়া নিউগিনি অঞ্চলের ট্রপিক্যাল রেইন ফরেস্টে। বার্ড অফ প্যারাডাইসের 40টিরও বেশি মিউটেশন আছে। তার মধ্যে 3টা মিউটেশন অনেক জনপ্রিয়: লেসার বার্ড অফ প্যারাডাইস, রেড বার্ড অফ প্যারাডাইস, কিং অফ স্যাক্সনি বার্ড। এই পাখিগুলোর প্রধান খাদ্য হলো বিভিন্ন রকমের ফল, পোকামাকড়, ছোট ছোট সরীসৃপ ও অনেক প্রকার মধু। এতটুকু শোনার পর হয়তো আপনি বলবেন, বার্ড অফ প্যারাডাইস তাহলে তো অন্যান্য পাখির মতোই। কিন্তু আসলে না, এই বার্ড অফ প্যারাডাইসের বিশেষ একটা গুণ আছে, আর সেটা হলো বার্ড অফ প্যারাডাইস সাধারণত ব্রিডিং করে গ্রীষ্মকাল অথবা বৃষ্টির মৌসুমে, তবে অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে। পাপুয়া নিউগিনি অঞ্চলের আশেপাশে সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তাদের প্রজননের সময় থাকে। এবার আসেন সবচেয়ে মজার যে ব্যাপার, তাদের যখন ব্রিডিং সিজন শুরু হয়ে যায়, প্রজননের ঠিক আগ মুহূর্তে মেল পাখি নির্দিষ্ট একটি জায়গা বাছাই করে নেয়। তারপর সেই জায়গা থেকে সকল প্রকার ময়লা আবর্জনা, গাছের শুকনো পাতা, কাঠি এগুলো তুলে নিয়ে দূরে ফেলে জায়গাটা একদম পরিষ্কার করে। তারপর মেল পাখি সেই পরিষ্কার জায়গায় নৃত্য প্রদর্শন করে। সে লিটারালি সেখানে নাচে, গান গায়, এবং তার এই নাচ গান দেখে ফিমেল পাখি চলে আসে, এবং ফিমেল পাখি তার এই নাচ গান দেখে তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। দেন তারা মেটিং করে। মেটিং করার পর ফিমেল পাখি চলে যায় বাসা বানানোর জন্য। ফিমেল বাসা বানায়, সেখানে সে ডিম পারে, বাচ্চা ফুটায়, বাচ্চা বড় করে, বাচ্চাদেরকে খাওয়ায়। সব ফিমেল পাখি একাই, লাইক সিঙ্গেল মাদার। আর অন্যদিকে ওই যে মেল পাখি মেটিং করছিল, ওই ফিমেল পাখিকে বিদায় দিয়ে সে আবার অন্য জায়গায় চলে যায়। সেখানে গিয়ে আবার জায়গা পরিষ্কার করে, আবার নাচে, আবার গান গায়, আবার মিটিং করে। অর্থাৎ মেল পাখি সে কাউকে স্থায়ী পার্টনার হিসাবে চায় না। সে নাচে, গান করে, মজা নেয়, তারপর চলে যায়। এই পাখিগুলো সাধারণত বন্য পরিবেশে 5 থেকে 8 বছর পর্যন্ত বাঁচতে পারে। সেক্ষেত্রে যদি ভালো পরিবেশ বা সুরক্ষিত অবস্থায় রাখা যায়, তাহলে 10 থেকে 15 বছর অনায়াসে তারা বাঁচতে পারবে। তবে ইদানিং জলবায়ু পরিবর্তন এবং পাখি শিকার করার কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বার্ড অফ প্যারাডাইস। এই পাখিকে যদি সংরক্ষণ করা যায়, তাহলে এই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব, নয়তো কালের বিবর্তনে হারিয়ে যাবে বার্ড অফ প্যারাডাইস। জি দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে কমেন্ট সেকশনে বার্ড অফ প্যারাডাইসের সাথে আপনার মিল কতটুকু জানাতে ভুলবেন না।